আজকে একটা সবজি রান্না আপনাদেরকে দেখাবো। আর এই সবজিটা আপনি রান্না করে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। তাহলে বলেন, একটা সবজি রান্না করে যদি এত কিছুর সাথে খাওয়া যায়, তাহলে আমাদের তো আর দ্বিতীয় আরেকটা তরকারি রান্না করতে হয় না, আর খেতেও খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? তো চলে যাচ্ছি আমি কিভাবে রান্না করেছি। একদম সিম্পল ওয়েতে রান্না করা। দেখেন, আমি সবগুলি সবজি কিউট করে কেটেছি, আর এটা হচ্ছে চারকোনা করে, আর পেঁয়াজটাও আমি কিউট করে কেটেছি। সবগুলি আপনি যে যেরকম পছন্দ করেন, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে রান্না করতে পারেন। আমার কাছে ভালো লাগে হচ্ছে আলু, ফুলকপি আর হচ্ছে গাজর, এই তিনটা দিয়ে রান্না করলে আমার কাছে বেস্ট লাগে। আর আপনারা এই তিনটা দিয়ে বেশি ট্রাই করতে পারেন, আর দেখতেও খুব সুন্দর লাগছে। প্রথমে হচ্ছে আমি একটু তেল দিয়ে আদা রসুন দিয়ে হালকা একটু নেড়ে নিয়েছি। একদম যে ভাজা ভাজা করতে হবে মশলাটা এরকম না। আর যদি আপনি বেশি ভাজা ভাজা করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার এইটা সবজিটা কালচে হয়ে যাবে, সবজিটা থাকবে সাদাটে। যখন 2-3টা লাড়া দেওয়ার পরে একটু আপনার মশলার গন্ধটা চলে যাবে, তখনই আপনি দিয়ে দিবেন যে সবজিগুলি কেটে রেখেছেন ওই সবজিগুলি। আর বড় সাইজের 2টা পেঁয়াজ দিবেন। পেঁয়াজগুলিও সেম 2টা, মানে এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে রাখবেন। আর মরিচ দিবেন, মরিচটা একটু ছোট ছোট করে একটু লম্বাটে করে কেটে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এটাতে আপনি কোনো পানি দিতে পারবেন না, এটা এইভাবে আপনি রান্না করতে হবে, ঢেকে ঢেকে রান্না করবেন, খুব ভালো লাগবে। সাথে আপনি যদি চান একটু গোলমরিচ দিতে পারেন। আমার এখানে হচ্ছে যে আমি সকালবেলা রুটি নিয়েছি, এটা আমার কাছে পরোটা দিয়ে বেশি ভালো লাগে। কিছু করার ছিল না, আজকে পরোটা আর বানানো হয় নাই, যেহেতু রুটি বানানো হয়েছে সেই জন্য রুটি দিয়েই খাচ্ছি। আপনার কাছে পরোটা রুটি যেটা ভালো লাগে আপনি ওইটা দিয়েই খাবেন, কোনো সমস্যা নেই, কোনোটা থেকে কোনোটা কম লাগবে না। আমি যাদেরকে এই সবজিটা রান্না করে খেয়েছি, সবাই এক কথাই বলে যে সবজিটা অনেক মজা হয়েছে, কিভাবে রান্না করেছো একটু রেসিপিটা দাও। সবাই আমাকে এই শব্দটাই বলেছে। আপনারাও দেখেন, আপনার শ্বশুরবাড়ি বলেন, যে কোনো মেহমান বলেন, আপনি এভাবে রান্না করে খাওয়াই দেখেন, দেখেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর কিন্তু রান্না করতেও একদম যে কষ্ট এরকম না, কোনো পানি দেওয়া যাবে না, একদম ঢেকে ঢেকে রান্না করবেন, লো আছে তো। যাই হোক, রান্না হয়ে গেলে কিন্তু আপনি উঠেই রাখবেন। আর এরকম কোনো মশলা দিতে হবে না, একটু গোলমরিচ দিতে পারেন, আর না দিলে কোনো সমস্যা নয়, অপশনাল। আপনারা হচ্ছে অনেক আদা দিয়ে রান্না করে, আমি একটু রসুন দিই, রসুন দিলে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, দেখেন বৃষ্টির অবস্থা, আমাদের বাসার সামনের অবস্থা দেখেন। আরও কয়েকটা ভিডিওতে দেখাইছিলাম যে একটু ভালো লাগে না বাসাতে, এদিক দিয়ে হচ্ছে বৃষ্টি, এদিক দিয়ে হচ্ছে রাস্তার অবস্থা খুব খারাপ। যাই হোক, কী করব, শহরের জীবন, বন্দি জীবন, আর কিচ্ছু করার থাকে না আমাদের। যাই হোক, এইভাবে হচ্ছে আমরা মেনে নিতে হবে, এটাই হচ্ছে আমাদের জীবন। আমাদের কোনো মাঠ নাই যে একটু মাঠে একটু হাঁটতে যাব, একটু বের হব, একদম জীবনটা এরকম। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে তাড়াতাড়ি করে সব ভালো ভালোই করে দেয়, এই আর কি। তো যাই হোক, আপনারা এভাবে কিন্তু আগেই বলছি পরোটাটা খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখানে হচ্ছে ওই পাশ দিয়ে মানুষ যেতে পারে না, তো আমাদের এদিক দিয়ে যায়। যাই হোক, আজকে যেহেতু বৃষ্টির দিন, একটা কিছু রান্না করা যায়, ঠিক না? তাহলে চলেন, আমি দেখেন তো আমি কি রান্না করতেছি। আর আমি একটু বৃষ্টির দিকে তাকায়, আকাশের দিকে তাকায় আছিলাম, তাকায় টাকায় দিয়ে খেয়ে, এদিকে হচ্ছে আমার ছেলে বেশি পছন্দ করে কি একটা খাবার, আর সেটা আপনাদেরকে এক্ষুনি আমি দেখাচ্ছি, দাঁড়ান। এটা বলেন তো কি, আসলে কি চুলায়ও অনেক কিছু রান্না করা যায়, যদি রান্না করার মতো মন মানসিকতা থাকে। আমি এই যে একটা পিৎজা বসাইছি এখানে, দেখেন। যাই হোক, বাচ্চাদের আবদার বলতে হচ্ছে কথা, আমার ছেলের জন্য আমি রান্না করে ফেলেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, ও খেয়ে ভালো বললেই হলো। আমি একবার না, আরও কয়েকবারই বানিয়েছি, ভালো হয়েছে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফিজ।